ফেরাউন এক সময় নিঃস্ব দেউলিয়া, ঋণে জর্জরিত হয়ে পড়েছে। এমন সময় ফেরাউন ঘরে লুকিয়ে লুকিয়ে থাকে। একে একে পাওনাদাররা ফেরাউনের বাড়িতে আসতে থাকে। ফেরাউন ছিল খুবই চালাক এবং চতুর একজন ব্যক্তি। সেই সাথে ছিলেন তিনি ভয়ঙ্কর প্রতারক। শুধু প্রতারক বললে ভুল হবে, সে শুধু প্রতারকই ছিল না, সে ছিল ভয়ানক বাটপার। কারণ সে যখন ঘরের মধ্যে লুকিয়ে থাকতো, তখন সে তার ঘরের দরজাটা খুলে রাখতো, যাতে পাওনাদাররা বুঝতে পারে যে বাড়িতে কেউ নেই। দিনের পর দিন এভাবেই পাওনাদাররা তার বাড়িতে আসতে থাকে। ফেরাউনের দেখা না পেয়ে তারা ফিরে যায়। ফেরাউন একা একা ভাবতে থাকে, এভাবে আর কতদিন নিজেকে লুকিয়ে রাখবো, নিজেকে প্রতিষ্ঠিত করতেই হবে। সে সময় মিশর ছিল পুরো বিশ্বে অর্থনৈতিক দিক থেকে সেরা। একদিন রাতে ফেরাউন লুকিয়ে লুকিয়ে বরাক থেকে মিশরের উদ্দেশ্যে রওনা দিল এবং সে মিশরে গিয়ে পৌঁছালো। কিছু দূর যাবার পর তার বন্ধু হামানের সঙ্গে পথিমধ্যে দেখা হয়ে গেল। তাকে দেখা মাত্রই হামান জিজ্ঞাসা করলো, প্রিয় বন্ধু, তুমি এখানে কেন? তোমার বর্তমানে কি অবস্থা? দিনকাল তোমার কেমন যাচ্ছে? তখন ফেরাউন বলল, বন্ধু হামান, আমি খুবই মুসিবত এবং বিপদের মধ্যে আছি। পাওনাদারের ভয়ে আমি লুকিয়ে পালিয়ে মিশরে চলে এসেছি। আমি একেবারে নিঃস্ব, আমার চারদিক ঋণে জর্জরিত। এখন আমার কোনো একটা কাজের প্রয়োজন। তখন হামান বলল, ফেরাউন, আমারও একই অবস্থা, আমারও একটা কাজের প্রয়োজন, আমিও কাজ খুঁজতেছি। অতঃপর ফেরাউন ও হামান কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। কিছু দূর অতিক্রম হওয়ার পর তারা ক্ষুধায় ও তৃষ্ণায় ক্লান্ত হয়ে পড়েছে। তবে তখনই তারা লক্ষ্য করে দেখল, কিছু দূর থেকে দেখা যায় যে একটি লোক তরমুজ কেটে তরমুজের ব্যবসা করছে এবং সেই তরমুজ কেটে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করছে এবং বিক্রি করছে। তখন ফেরাউন ও হামান সেই তরমুজওয়ালা লোকটির কাছে গিয়ে বলল, চাচা যান, আমরা খুবই ক্ষুধার্ত, আমাদেরকে একটু তরমুজ খেতে দিবেন? এই কথা শোনার পর লোকটি তাদের দুজনকেই তরমুজ খেতে দিল। তারা পেট ভরে তরমুজ খেয়ে অনেক তৃপ্তি পেল। তখন ওই তরমুজ ক্ষেতের মালিক জিজ্ঞেস করলো, তোমাদের তো আগে কখনো দেখিনি এখানে, তোমরা কে, কোথা থেকে এসেছো তোমরা? তখন তাদের মধ্য থেকে ফেরাউন বলল, আমরা ভিনদেশী, বলক থেকে এসেছি কাজের সন্ধানে। তখন তরমুজ ক্ষেতের মালিক ভাবলো, আমারও তো কাজের লোকের দরকার। তখন তরমুজ ক্ষেতের মালিক তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা কি আমার এখানে কাজ করবে? তখন হামান বলল, অবশ্যই আমরা কাজ করব। তখন তরমুজ ক্ষেতের মালিক বলল, আমার এখানে কাজ করতে হলে অবশ্যই সৎভাবে কাজ করতে হবে, চুরি করা যাবে না এবং মিথ্যা বলা যাবে না। তখন ফেরাউন বলল, আমি জীবনে কোনোদিন মিথ্যা বলিনি, কারণ ফেরাউন ছিল খুবই চালাক এবং প্রতারক। তাই সে তরমুজ মালিকের বিশ্বস্ততা অর্জন করার চেষ্টা করেই যাচ্ছে। এইভাবে বিভিন্ন পন্থা অবলম্বন করে হামান ও তার বন্ধু ফেরাউন সেই তরমুজ ক্ষেতের মালিকের মন জয় করে নেয়। ওই দিন থেকেই তারা কাজে নিযুক্ত হয়ে গেল। পরের দিন সকালবেলা ফেরাউন ও হামান তরমুজ নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। বাজার থেকে তরমুজগুলো বেশি দামে বিক্রি করে মালিকের কাছে গিয়ে বেশি লাভ দেখায়। এভাবেই তারা মালিকের মন আরো বেশি জয় করে নেয়। এভাবেই বেশ কয়েকদিন অতিক্রম হয়ে গেল। একদিন ফেরাউন তার মালিককে বলল, চাচা যান, আপনি তরমুজগুলো পিস হিসেবে আমার কাছে বিক্রি করুন, তাহলে আপনার আরো অনেক বেশি লাভ হবে। ক্ষেতের মালিক ফেরাউনের কথায় রাজি হয়ে গেল। অতঃপর ফেরাউন তরমুজগুলো পরের দিন সকালবেলা আবারও বাজারে বিক্রি করতে নিয়ে গেল। ফেরাউন তরমুজগুলো পিস হিসেবে কিনত। মাঝে মধ্যে ফেরাউন তরমুজগুলো চুরিও করত এবং বাজারে এসে তরমুজগুলো টুকরো টুকরো করে চড়া দামে বিক্রি করত। এইভাবে চালাকি করে ফেরাউন অনেক টাকা উপার্জন করলো। একদিন রাতে ফেরাউন তার বন্ধু হামানকে বলল, হামান, এভাবে যদি আমরা শুধু তরমুজই বিক্রি করি তাহলে জীবনে কিছুই করতে পারবো না, আমাদের পাশাপাশি অন্য কিছু করতে হবে। সে সময় ঘটে যায় এক চমৎকার ঘটনা। মিশরের বাদশাহ তার সেনাবাহিনী দ্বারা তার দেশে একটি চমৎকার বিজ্ঞপ্তি প্রচার করে। সেনাবাহিনীরা বিভিন্ন জায়গায় গিয়ে বলে, এত ধারা জানানো যাচ্ছে যে মিশরের সেনাবাহিনীরা বিভিন্ন এলাকায় এলাকায় গিয়ে এলান করে দেয় যে মিশরের কেন্দ্রীয় কবরস্থানে একজন দারোয়ানের প্রয়োজন। কেউ যদি এই দারোয়ানের চাকরি নিতে ইচ্ছুক হয় তাহলে সে যেন মিশরের বাদশাহর দরবারে গিয়ে মিশরের বাদশার সাথে দেখা করেন। এইভাবে এলান করার পর সেনাবাহিনীরা চলে গেল। এদিকে ফেরাউন এই কথাগুলো ভালোভাবে শ্রবণ করেছিল। তারপর ফেরাউন তার বন্ধু হামান
হামানকে বলল, চলো আমরা রাজ দরবারে যাই। কিন্তু হামান ফেরাউনকে বলল, না, এটা মনে হয় সম্ভব হবে না। অতঃপর ফেরাউন বলল, এ কাজ কোনোভাবেই মিস করা যাবে না, চলো আমরা একবার চেষ্টা করি। তারপর ফেরাউন ও হামান আস্তে আস্তে সেই রাজদরবারের উদ্দেশ্যে রওনা দিল। মিশরের বাদশাহ ফেরাউন ও হামানকে জিজ্ঞেস করলো, তোমরা কে, কি চাও? তখন ফেরাউন করজোরে অনুরোধ করে বলল। ফেরাউন ও হামানের মধ্য থেকে ফেরাউন বলে উঠল, আমরা ভিনদেশী, আমরা ভিনদেশ থেকে কাজের সন্ধানে এখানে এসেছি। আমরা খুবই অভাবী। আমাদের যদি এই কবরস্থানের দালানের কাজটি দিতেন তাহলে আমরা আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকতাম। মিশরের বাদশাহ ফেরাউনকে দেখে মনে মনে ভাবল, তার তো শরীর স্বাস্থ্য ভালো, চেহারাও অনেক ভালো, মনে হয় সে এ কাজের জন্য উপযুক্ত, সে এই কাজটি খুবই ভালোভাবে করতে পারবে। তারপর মিশরের বাদশাহ ফেরাউনকে কবরস্থানের চাকরিতে নিযুক্ত করলো। তার পরের দিন থেকে ফেরাউন কবরস্থানে দারোয়ানের চাকরিতে নিযুক্ত হয়ে গেল এবং সে যথাসময়ে ডিউটি পালন করতে লাগলো। দিনরাত ফেরাউন কবরস্থানের সামনেই দাঁড়িয়ে থাকে এবং তারই পাশে একটি ঘরে হামান ও তার বন্ধু ফেরাউন দুজনে মিলে বসবাস করে। একদিন রাতে কয়েকজন লোক একটি মৃত লাশ সেখানে দাফন করতে নিয়ে আসলো, কিন্তু ফেরাউন তাদের বাধা দিল, কবরস্থানে তাদেরকে ঢুকতে দিল না। তখন সেই লোকগুলো বলল, কি ব্যাপার, আপনি কবরস্থানে এই লাশটিকে দাফন করতে বাধা দিচ্ছেন কেন? ফেরাউন ছিল খুবই চালাক এবং বাটপার। তখন ফেরাউন বলে উঠল, আপনারা কি শোনেননি, মিশরের বাদশাহর দরবারে নতুন আইন জারি হয়েছে, কবরস্থানে একটি লাশ দাফন করতে হলে একটি স্বর্ণ মুদ্রা দিতে হবে। তখন লোকগুলো তার কথা শুনে বিশ্বাস করে নেয় এবং একটি স্বর্ণ মুদ্রা দিয়ে তারপর সেই লাশটিকে সেখানে দাফন করে আসে। এভাবেই পুরো এলাকা জুড়ে প্রচার হয়ে যায়, একটি লাশ দাফন করতে হলে একটি স্বর্ণ মুদ্রা দিতে হবে। এইভাবেই ফেরাউন প্রতারণা করে অনেক টাকা ধন সম্পদ উপার্জন করে। সে সময় ঘটে যায় আজব ঘটনা। সে সময় মিশরে শুরু হয় আল্লাহর গজবের ঘটনা। সারা মিশর জুড়ে কলেরা বসন্তে অনেক মানুষ মারা যেতে শুরু করে। অতঃপর কিছু লোক মৃত দাসগুলোকে দাফন করার জন্য কবরস্থানে চলে আসলো। তখন ফেরাউন আরও চালাকি করে বলল যে মিশরের বাদশাহ নতুন আইন জারি করেছে, যদি কোনো লোক কলেরা বসন্ত হয়ে মারা যায় তাহলে তাকে এই কবরস্থানে দাফন করতে হলে অবশ্যই 2টি স্বর্ণ মুদ্রা দিয়ে তারপর দাফন করতে হবে। ফেরাউন প্রতারণা করে সবার কাছ থেকে স্বর্ণ মুদ্রা নিয়ে অনেক টাকা উপার্জন করলো। এভাবেই সেই বছর অতিক্রম হয়ে গেল। অতঃপর তার বন্ধু হামানকে ফেরাউন একদিন বলল, হামান, এই দেখো 2 বস্তা টাকা উপার্জন করেছি, এই টাকাগুলো আমরা এখন মিশরের দরবারে, বাদশাহর দরবারে নিয়ে যাব। এই কথা শুনে হামান চমকে উঠল এবং সে বলল, ফেরাউন, তোমার কি মাথা খারাপ হয়েছে? যে টাকার জন্য এত কষ্ট করলে এবং যে টাকার জন্য এত প্রতারণা করে তারপরে এই টাকাগুলা ইনকাম করলে, সেই টাকা তুমি গিয়ে মিশরের বাদশাহর দরবারে দিয়ে আসবে? তখন ফেরাউন বলল, ধৈর্য ধরো, আমার বুদ্ধি ক্রমশ প্রকাশ পাবে। পরের দিন দেরি না করে সকালবেলা ফেরাউন ও হামান 2 বস্তা টাকা নিয়ে মিশরের বাদশাহর দরবারে গিয়ে হাজির হলো। মিশরের বাদশাহ তখন জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি বস্তা নিয়ে রাজদরবারে এসে উপস্থিত হয়েছ কেন? তখন ফেরাউন বলল যে, হে জাহাপনা, আমি 2 বস্তা স্বর্ণমুদ্রা নিয়ে এসেছি। এই কথা শুনে বাদশাহর মন্ত্রী তাদেরকে ধমক দিয়ে বলল, তোমার সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, তুমি বাদশাহর দরবারে এসে টাকার বড়াই দেখাচ্ছ? তখন মিশরের বাদশাহ বলে উঠল, তুমি এত স্বর্ণমুদ্রা কোথা থেকে পেলে? আর এই স্বর্ণমুদ্রাগুলো নিয়ে তুমি দরবারে এসেছ কেন? তখন ফেরাউন বলে উঠল, জাহাপনা, যারা মৃত দাসগুলোকে দাফন করতে আসতো আমি তাদের কাছ থেকে একটি করে স্বর্ণমুদ্রা নিয়ে রাখতাম। তাছাড়া এখানে আমার বেতনেরও টাকা রয়েছে। আমার মূল উদ্দেশ্য হলো মিশরের এই গত 2 বছর যেসব গরিব লোকেরা খাজনা দিতে পারেনি তাদের পক্ষ থেকে আমি এই 2 বস্তা স্বর্ণমুদ্রা আপনাকে দিলাম, আপনি তাদেরকে খাজনা থেকে মওকুফ করে দিন। তার কথা শুনে সেখানে থাকা সমস্ত লোক আশ্চর্য হয়ে গেল। মিশরের বাদশাহ তার এই কর্মকাণ্ড দেখে তার দিকে আকর্ষিত হলো এবং তার দিকে বিশেষ নজর স্থাপন করলো। পরের দিন সারা মিশর প্রচারিত হয়ে গেল যে একজন কবরের দারোয়ান, সে নাকি মিশরের সকল গরিব লোকদের খাজনা মাফ করে দিয়েছে, কিংবা সে নাকি গরিব লোকদের খাজনা দিয়ে দিয়েছে।
তখন মিশরের লোকজন বলতে লাগলো, এমন ভালো মানুষ মিশরে আর দুইটি দেখা যাবে না। ওই লোকটি কবরের দারোয়ান না হয়ে যদি আমাদের দেশের বাদশা হতো তাহলে আমরা কতই না সুখী হতাম। এভাবেই ফেরাউন প্রথমে মিশরের বাদশা, তারপরে মিশরের সকল লোকদের মন জয় করে নিল। এভাবেই অনেকদিন অতিক্রম হয়ে গেল। একদিন মিশরের বাদশা বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করলেন। তখন মিশরের লোকজন চিন্তিত হয়ে পড়ল, কে হবে এরপর মিশরের বাদশা। এটা নিয়ে সকলের চিন্তায় যেন ঘুমিয়ে আসছে না। কয়েকদিন পর রাজদরবারে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করা হলো। সেখানে রাজদরবারের একজন উল্লেখযোগ্য ব্যক্তি বলল, এভাবে তো আর মিশরের রাজদরবার খালি রাখা যাবে না। তার সিংহাসন এভাবে খালি রাখলে দেশকে সঠিকভাবে চালানো সম্ভব হবে না। কে হবে মিশরের বাদশা? আপনারা সকলে মিলে আলোচনা করে তারপর বলুন। তখন সেখানে থাকা একজন সাধারণ মানুষ বলে উঠল, হুজুর, আমার মনে হয় সেই কবরস্থানে থাকা ছেলেটা অর্থাৎ ফেরাউন যেমন স্বাস্থ্য তেমনি প্রখর বুদ্ধি, তাছাড়া সে তো খুবই ভালো একজন মানুষ, জনগণের কথাও সে ভাবে, তো আমার মনে হয় তাকেই বাদশা করা উচিত। তখন সে বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিতে বলল, তবে তাই হোক। সবার অনুমতিতে এভাবেই ফেরাউন হয়ে গেল মিশরের বাদশা। যে লোকটি একদিন তরমুজ বিক্রি করত, কবরের দারোয়ান হয়েছিল, সেই লোকটি ভাগ্যক্রমে এখন হয়ে গেল মিশরের বাদশা। বন্ধুরা, আরও ইসলামিক কাহিনী পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে আমরা নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।